গুড মর্নিং। তো এই ঘুম থেকে উঠলাম, এখন তো মানে অনেক টাইম হয়ে গেছে, সকালে উঠতে পারিনি। আমার তো রাতের প্রবলেম, রাতে ঘুম হয় না। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী লক্ষ্মী পুজো, তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো ফ্রেশ হয়ে কথা বলছি, দেখো আওয়াজও বেরোচ্ছে না। তো চলো, লক্ষ্মী পুজো তো প্রত্যেক বাড়িতেই হয়, তো আজকে পুজো অনেক রাতে। তো সকাল থেকে সব রেডি করবো। চলো, সকাল সকাল ফ্রেশ হয়ে ফার্স্ট হচ্ছে স্কিন কেয়ার করে নিয়েছি, ভালো করে ফেসকে ক্লিন করে। অ্যান্ড নেক্সট হচ্ছে সানস্ক্রিনটা আমি অল টাইম ইউজ করে থাকি, কারণ হচ্ছে যে আমি সানস্ক্রিনটা আমার ভীষণ ভালো লাগে। আর স্কিনটা খুব আমার গ্লোই হয়, আর বিশেষ করে স্পেশালি ট্যান পড়ে না। তো এই কারণে সানস্ক্রিন ইউজ করাটা অবশ্যই দরকার। তো নেক্সট হচ্ছে তারপর ক্রিম লাগিয়ে এসে হচ্ছে আমার যে মেডিসিনগুলো আমি সকালে খেতে হয় সেগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার হচ্ছে বামকে ডেকে তুলবো ভাবছি, মানে ডাকবো, তুলে একটুখানি রেডি করাবো, তারপর বাদবাকি কাজগুলো স্টার্ট করবো। এই তো সকালবেলা থেকেই এই সকালবেলা হচ্ছে বাদবাকি পুজোর ওখানে যাওয়ার আগে যেগুলো করা দরকার সেগুলো করে নেব। তো এরপর হচ্ছে রান্নাঘরে গিয়ে যেগুলো টুকিটাকি বামের একটু খাবার রেডি, চা ঠা সবার জন্য একটুখানি চা ঠা করে দেওয়া, শরবত রেডি করা। তো কেন কি সকাল থেকে তারপর পুজোর ওখানে চলে গেলে আর রান্নাঘরে যাওয়া হবে না। তো এই তো এগুলোই করব। তো লক্ষ্মী পুজোতে আগে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেগুলো ঘরের কাজ আগে যেগুলো করতে হবে সেগুলো করে নিয়ে কী পরবো সব রেডি শেডি করে আবার স্নান করে তারপর পুজোর ওখানে যাবো। একটুখানি ফ্রাইড রাইস করবো ভাবছি। তো নিচে ওপরে তো ভোগের পুজো হবেই, তো বামের জন্য একটুখানি ফ্রাইড রাইস করে নিই। তো আজকে একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে, আর দেখি তার সঙ্গে কী খায়। তো ফ্রাইড রাইসটা একটু শুকনো শুধু হলেও চলে যায়। তো একটুখানি শরবত করবো সবার জন্য, আর একটু ফ্রাইড রাইস করবো। তো সেগুলো রেডি করে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি করবো, খাওয়াতেই তো কত সময় লেগে যাবে। তো তারপর আবার পুজোর ওখানে যেতে হবে রেডি হয়ে। তো চলো রেডি হয়ে নিই। রান্নাঘরে এসেই ফার্স্ট হচ্ছে চালটা রেডি করে নিলাম। তো চালটা একটুখানি ধুয়ে ভিজিয়ে রাখবো, আর গাজর আর ক্যাপসিকাম এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো একটুখানি চপ করে নেব। তো এখন হচ্ছে টি করছি, টি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এক জায়গায় ব্ল্যাক টি, আর এক জায়গায় মিল্ক টি। তো চা বসিয়েছি এক জায়গায় হচ্ছে তোমার ব্ল্যাক টি, আর এক জায়গায় হচ্ছে মিল্ক টি। তো এখানে হচ্ছে তোমার ব্ল্যাক টি অ্যান্ড মিল্ক টি, শরবতের জন্য লেবু। তো এগুলো হচ্ছে এখন চপ করে নেব। কেটে ঠেটে রেডি করে নিয়েছি। তো সব কিছু যদি কাটা থাকে তাহলে আমাদের রান্না তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে এই যে সুন্দর করে রাইসটা বসিয়ে দিয়েছি। তো এই চলছে। তো হচ্ছে এখন রাইস, এখানে তো কিছু শোনাও বোঝা যাবে না, এত সাউন্ড আসছে। তো ট্রেন, তো রাইসটা করছি, এখানকার কাজ কমপ্লিট করে তারপর ওপরে স্নান করে রেডি হয়ে ওপরে যাব। তো পুজোর সময় তারপর আবার রেডি করবো। তো ইচ্ছা আছে এবার তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করার, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের লক্ষ্মী পুজোর এটা শেয়ার করবো। তো ভেজ ফ্রাইড রাইস করছি, তো তার জন্য একটু পনির দিয়ে দেবো। পনিরটা আমার খুব ভালো লাগে, তো সুন্দর করে ছোটো ছোটো করে পনিরগুলো পিস করে নিয়েছি। তো এই যে আমার ফ্রাইড রাইস রেডি হয়েছে। তো আমি চাকু দিয়ে কাটাকাটি করি বলে আমার একটু সময় লাগে। তো এই যে মাম্মামের খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে তারপর আমরা ফ্রেশ হতে যাব। রেডি, তো হাফ রেডি হয়ে গেছি। তো এই যে ফ্রেশ হয়ে মানে শাওয়ার নিয়ে, তো হালকা একটুখানি ক্রিম লাগিয়ে পরে নিয়েছি। একটু শাড়িটা পরে পুজোর কাজগুলো কমপ্লিট করে নেব। তো ওপরে গিয়ে হচ্ছে সব আমি কাটাকাটি স্টার্ট করে দিলাম। যে এই যে সুন্দর করে 5 রকম ভাজা, যে লাবড়ার যেই তরকারি থাকে সেটা, আর এদিকে হচ্ছে চলছে মা হচ্ছে চাটনি, পায়েস, তারপর হচ্ছে যে মিষ্টি যেগুলো থাকে নাড়ু ঠাড়ু সেগুলো কমপ্লিট করা। তো খিচুড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর কাটাকাটি
কমপ্লিট করার পর একটু নারকেলটা কুড়ে দিলাম। এটা আমার ফেভারিট তালের ফোপড়া, তো এটা আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোতে মাস্ট দিতেই লাগবে। তো পুজো শুরু হয়ে গেছে, এই তখন পুজোর ওখানেই যাচ্ছি রেডি টেডি হয়ে। তো আর গেট রেডি উইথ মি শেয়ার করতে পারলাম না। তো এই যে এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে, রেডি হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি জানি অন্তত পুজোয় গিয়ে বসতে পারি। ধনপ্রদায়ে নমো নমঃ। ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওম ধনপ্রদায়ে নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। এই যে আমাদের ছোট্ট ঠাকুরঘর, তো এখানে পুজো হচ্ছে। এই সাইডে আমাদের সব ঠাকুর রাখা আছে। তো এখানে ছোট্ট করে আসন করে আমাদের যে ঘট বসিয়ে পুজো করা হয়, লক্ষ্মীর একটা ছোট্ট রূপোর মূর্তি আছে, সেটাকে বসিয়ে ঘট বসিয়ে আমাদের লক্ষ্মী পুজো করা হয়। তো সেই লক্ষ্মী পুজো ও সাইডে করে তো পাশে হচ্ছে সব খাবার টাবার সাজিয়ে দেওয়া হয়েছে। আজ এই বছর ঠাকুর ঘরেই করা হয়েছে, উপরে তিনতলাতে রান্না হয়েছে। তো ওখানে এবার আর ঠাকুর পুজোর ব্যবস্থা করা হয়নি, তো সেই কারণে আগে তাহলে অনেক দেরি হয়ে যেত। তো সেই কারণে এরপর হচ্ছে একটু অঞ্জলি টঞ্জলি দেবো, দিয়ে আমাদের ধীরে সুস্থে পুজো কমপ্লিট হবে। তো এই পুজোর অপেক্ষা হয়েছে। আগে তো রাত 12টার সময় আমরা ভোগ দিতাম, কিন্তু এখন সেটা পিছিয়ে যত তাড়াতাড়ি আমাদের রান্না কমপ্লিট হবে তারপরেই আমরা ভোগ দিয়ে ফেলি, কারণ কি আর তারপর থাকা যায় না। আর পুজোটা স্পেশালি আমি যখনই লক্ষ্মী পুজো করি তখন হচ্ছে কোনো রকম কিছু আমি খাই না। আমি মানে না শরবত না চা, তো শুধু সামান্য মেডিসিনটাই নিতে হবে বলে, নাহলে আগে সেটাও নিতাম না। তো ওটাই খাওয়া হয়। তারপর থেকে পুরো উপোস করেই পুজো, আমার ওটাই ভালো লাগে, করলে পুরো ভালো মতন করব। এই খেয়ে দিয়ে পুজো আমার আবার ভালো লাগে না। সেই কারণে কিন্তু পুজো করার পর অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোটা স্পেশালি পুজো করার পর হচ্ছে তোমার আর অনেকের বাড়িতে মাছ দিয়ে ভাত খেতে হয়, যেটাকে মামা বাড়িতে হতো পুঁটি মাছ দিয়ে ভাত খেতে হতো। তো এই একটা নিয়ম থাকে, এটা বেশ ভালোই। আমরা তো পুজোর যে ভোগ হয় সেটাই আমরা খেয়ে থাকি। তো আর আলাদা করে আমাদের রান্না হয় না। পুজোতে আমরা যা যা খিচুড়ি টিচুড়ি যেগুলো করে থাকি আমরা সবসময় সেটাই খেয়ে থাকি। তো স্পেশালি পুজোর যে খিচুড়িটা তো অসাধারণ হয় খেতে, আর ভীষণ ভালো লাগে। স্মেলটা নাকে আসলেই মনে হচ্ছে যে এটা ভোগের প্রসাদ, তো এটা ভালোই লাগে। যে কোনো ঠাকুরের প্রসাদ তো অবশ্যই খুব টেস্টি হয়ে থাকে। তো এই আমাদের পুজো চলছে, আমরা সবাই অঞ্জলি টঞ্জলি দিচ্ছি। এই তো এরপরই আমাদের আর একটু পুজো হয়ে আমরা হচ্ছে পুজো ঠাকুরের ওখান থেকে বেরিয়ে পড়বো। এই যে আমাদের অঞ্জলিই চলছে। তো সাইডে সব সুন্দর করে ভোগের জিনিসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের করা হয়েছে। আমাদের ফল গোটা ফলে বিশেষ করে দেওয়া হয়। পঞ্চভোগ সব দিয়ে আমরা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এই যে পুজো হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো এই বসে বসে আমরা হচ্ছে এরপর গল্প, আর হচ্ছে ঠাকুরমশাই যাবে তো তাকে কিছু পুজো টুজো দেওয়া এই সবই বাকি আছে। তো ধীরে সুস্থে নিচে চলে নিচে এসে একটুখানি সবাইকে চা ঠা দেবো। তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো এই যে চলো তারপর হচ্ছে নেক্সট কি করছি বলছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করেই খাওয়া দাওয়া করে একটুখানি প্রসাদ টসাদ খেয়ে এই ওপরে আসলাম। আসার পর আর শরীর ছেড়ে দিয়েছে, আর চলছে না, সব জোগাড় ছাদ্য করে টোরে। আর বিশেষ করে জল খাওয়া হয়নি, তো সেই কারণে আরও মনে হয়। তো এখন এই 11:30 মতন বাজে, মানে আর পারছি না শোবো। আজকে পা দুটো প্রচণ্ড ব্যথা করছে, জানি না এই পূর্ণিমার জন্য হবে হয়তো। আর এই তো সবে এসে বসলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর পারছি না, এবার চেঞ্জ করব। এই দেখো একটা রেড কালারের শাড়ি পরেছিলাম, আর পুজো ঝপঝপ করে পুজো হয়ে গেল। সকাল থেকে আমাদের এই এটা ওটা সেটা করে জোগাড়যন্ত্র, মানে জোগাড়যন্ত্র সব হচ্ছে। তো মানে এই তো এবার হচ্ছে কি, মানে শুয়ে পড়লে মানে আর উঠতে পারবো না, এইরকম শুয়ে। এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো, মুখ ধোবো। আর সত্যি আর পারা যাচ্ছে না সব। তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই তো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে কীরকম লাগছে।
তো এখন লাইটটা কীরকম কী বুঝতে পারছি না, ক্যামেরাটা তো সবসময় ভালোই লাগে। দেখো হেয়ারটাও খুব সুন্দরভাবে, মানে কিছু করতে পারিনি, জাস্ট একটু এখনও আমার ড্রাই হয়নি। এই তো